হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছি। আমি অনেক আগে এখানে আমার পরীক্ষা সিট পড়ছিল, আমি দিতে আসছিলাম অনেক বছর আগে। আজকে এই দিকে যাওয়ার সময় হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তাই ভাবলাম যে একটু ঘুরি, ইউনিভার্সিটির ভিতরে একটু দেখি। ইউনিভার্সিটিটা আসলে সুন্দর একটা ইউনিভার্সিটি, শান্ত এবং আগের আমার আসলে মনে নেই, তখনকার থেকে এখন মনে হয় আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর একটু বেটার হয়েছে আর কি। গাইস, এবং খুব সুন্দর কোলাহলমুক্ত পরিবেশ। রাইট, আমি মনে পড়ছি আমি কোন বিল্ডিংটা পরীক্ষা দিছি। আসলে এই দিক থেকে চিনতেছিলাম, অনেকদিন পর আসছি। ওই বিল্ডিংটা পরীক্ষা দিছিলাম সামনে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দর, ফ্রেশ। আর আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে এই পিছনের বিল্ডিংটায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা আমি পরীক্ষা দিয়েছিলাম। বাট অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় জায়গাটা একটু ছোটো, তিতুমির কলেজ আরও বড়ো ইউনিভার্সিটি। হ্যাঁ, সেই তুলনামূলক অন্যান্য ভার্সিটির চেয়ে একটু ছোটো, জায়গাটা একটু কম যাচ্ছে, বাট তারপরে অনেক সুন্দর। তো এই বিল্ডিংটার 3 তলায় মনে হয় পরীক্ষা দিয়েছিলাম, এই আর কি। অনেকদিন পরে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখির আওয়াজ, গুঞ্জন, শান্ত রাস্তা। তো ভিউয়ার্স, আসলে ইউনিভার্সিটি বন্ধ, এই জন্য আসলে অত মানুষজন নাই। এটা মোটামুটি এখন বাংলাদেশের একটা নামকরা ইউনিভার্সিটি বলা যায়। বাট ক্যাম্পাসটা আরও বড় হইলে আরও ভালো হইতো, যেহেতু এটা ব্রিটিশ আমলের, তখন হয়তো ওই রকম প্ল্যানিং ছিল না কিনা জানি না। বাট সুন্দর, তারপরেও যা আছে বেশ সুন্দর, গাছ টাছ প্রকৃতি, তারপরে সুন্দর সুন্দর বিল্ডিং, রাস্তাঘাট পরিষ্কার, খুবই ওয়েল মেনটেন হয়েছে, বোঝা যাচ্ছে। এটা পুরান ঢাকার একটা গর্ব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বংশালে ঢুকলাম। এখানে একটু ঘড়ি দেখতে আসছি কয়েকটা, আর আমার ঘড়িটার একটা লক খুলে গেছে, ওইটা একটু লাগাবো। হঠাৎ কালকে থেকে পড়ে গেছিলো, তারপরে ভেঙে গেছে লকটা। এখানে অবশ্য এই জন্য আসি, বিষয়টা এমন না, এমনি একটু ঘুরতে আসলাম, দেখতে আসলাম, সাথে কাজটা আছে সেটাও করলাম দিয়ে। তবে আগের মতো এখন আর ওরকম ঘুরির দোকান এখানে নাই, অনেক কমে গেছে। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে একটাই পাইকারি মার্কেট পাওয়া গেছে, আর বাকি অন্য যে দোকানগুলি ছিল সেগুলি চশমা দোকান হয়ে গেছে। এই একটাই এখন পাইকারি মার্কেট আছে এই জায়গায়, বংশালে। কিন্তু আমি যে উদ্দেশ্যে ঢুকলাম সেই উদ্দেশ্য আসলে সফলের কোনো সম্ভাবনা দেখলাম না। যাই হোক, রাবেয়া ইলেকট্রিক মার্কেট লেখা, তো এইখানে আর কি। আবার এখানে আছে হাজি খলিল মার্কেট, এই দুইটা হচ্ছে পাইকারি, আর বাকি সব হয়ে গেছে আসলে চশমার দোকান। আর এখানে কয়েকটা দোকান আছে এখনও, শেষের দিকে, ভিতরের দিকে আসলে কিছু দোকান আছে। দেখি এখানে কাজ হয় কিনা, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই দোকান থেকে আমার জিনিসটা লাগাই ফেললাম। উনি অত্যন্ত দক্ষতার সহিত জিনিসটা লাগাইছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। দোকানটা অনেক পুরনো, অনেক আগের। আমি ছোটোবেলা ছিলাম তখন ওই দোকান দেখছিলাম। এখন ঘড়ির কালেকশন কিছুটা কম, কিন্তু অভিজ্ঞতায় ভরপুর। যে কোনো ধরনের ক্রিটিক্যাল জিনিস তারা ঠিক করে ফেলতে পারে। যাই হোক, উনি 50 টাকা চাইছিলেন, আমি 50 টাকায় দেখছি। আমি ওনার সাথে কোনো তর্ক করি নাই, কারণ আশেপাশে যে কটা দোকান আছে সবগুলিতে যে কিছু আছে, কারো কাছে নাই। এটা একটা কষ্টসাধ্য বিষয়, যাক, অসুবিধা নেই। তো এখন এখানে দোকানের পরিমাণ অনেক কমে গেছে। এখানে বোরকার দোকান, তারপর হচ্ছে চশমার দোকান, এগুলিতে ঘুরে গেছে বেশি। ঘড়ির দোকান কম আছে, আর খুব ভালো মানের ঘড়ি পাওয়া যায় এমন দোকানও খুব কম আছে। কিছু কিছু পুরানো দোকান আছে যেগুলি শুধুমাত্র পজিশন কিনে আছে বিদায় মোটামুটি ব্যবসাটা চলতেছে, কিন্তু নাহলে হইতো নাই আর কি। তো ভিউয়ার্স, উঠে গেলাম একটি ব্যাটারি চালিত রিক্সায়। এই ব্যাটারি চালিত রিক্সা আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে বংশালে সাইকেলের এরিয়াতে, যেটা আমার আসলে মূল উদ্দেশ্য ছিল। আর দ্বিতীয় উদ্দেশ্য তো দেখাইছি আমি, প্রথম উদ্দেশ্য সেটা ছিল, কাজ হয়ে গেছে। এখন দ্বিতীয় উদ্দেশ্যে আমি যাচ্ছি হচ্ছে বংশাল। অনেকদিন পরে এই এরিয়াতে এসে ভালো লাগলো। আমি আগে প্রায় এখানে আসতাম বিভিন্ন কাজে, এই দিকটা পছন্দ করতাম আসলে। আর ঘড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন তো আগের থেকে ছিল, তখন আমি এখানে আসতাম। অনেকদিন পর জগন্নাথে আমার যেখানে সিট পড়ছিল সেই জায়গাটাও দেখে গেলাম। এখন হচ্ছে রোড টু বংশাল। সুন্দর পার্কও আছে, বাইরে হবে। দেখেন, আমি অবশ্য কোনো যাইনি। সম্রাট বাহাদুর শাহ
জাফর উদ্যান, এইখানে তো যাইনি এখানে। এখানে আসলে আসলে তো বর্ষার সময় পাস করা যায়, ক্লান্ত থাকলে। আজকের ওয়েদারটা খুব চমৎকার, আমি এই ধরনের ওয়েদার খুবই ভালোবাসি। মেঘলা ওয়েদার, গরম গরম থাকে না। তো ভিউয়ার্স, এই যে গাড়িটা কিনে ফেলছি, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। বাসটা পুরোই খালি, তো ভাবলাম বাসে একটু আরামে যাই। রিক্সা খুঁজছিলাম, রিক্সা আসলে যাচ্ছে না, যার কারণে এখন গাড়ি নিয়ে এখানে বসে গেছি। এখন রাস্তায় জ্যাম আছে, এটা হচ্ছে বিষয়। তো ভিউয়ার্স, এ হচ্ছে গাড়ি, যে গাড়িটা আমি একটু আগে কিনে নিয়ে আসলাম। আপনাদেরকে বলছিলাম বাসায় গিয়ে একটু খুলে দেখাবো। এই হচ্ছে গাড়িটা, এবং অত্যন্ত মোটামুটি কম প্রাইসে খুব ভালো মানের একটা গাড়ি। আমি এটার আওয়াজ, সাউন্ড সব ক্লিয়ার। আমি চেষ্টা করতেছি আপনাকে শোনানোর। এই যে পিছনের লাইটে যাবে, তো এই হচ্ছে অবস্থা। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও। ভবিষ্যতে আবার সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তো আমাকে লাইক দিন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।